বন্ধুরা, আজকে আমি একটা রুটি বানাবো। রুটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ জোয়ান দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একটা লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি, লাল লঙ্কাটা দিয়ে দিলাম। এটা এমনি গরম কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এতে ময়ন কিছু দেব না, আমি এটা এমনি মিশিয়ে নিলাম। এই সব জিনিসগুলো দিয়ে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই আলু সেদ্ধটা দিয়ে মেখে নেব। আলু সেদ্ধটা দিয়ে আমি ভালো করে মেখে নেব ময়দাটা। দিয়ে আমি এখানে ফোটানো জল নিয়েছি, ফোটানো জলটা দেব, দিয়ে চামচের সাহায্যে মেখে নেব। একদম জলটা ফুটিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এটা আমি এরপর আস্তে আস্তে হাতের সাহায্যে এটা মেখে নেব। আমি এতে আর জল দেব না। যেরকম রুটি পরোটা বানায় ওরকম একটা ডো তৈরি করে নেব। আর ডোটা রেডি হয়ে গেছে। আমি এরপর একটু তেল হাত করে ডোটা একটু বেশ মসৃণ করে নেব। আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার এটা 2 মিনিট হয়ে গেছে। আমি এরপর এটা গুছি কেটে নেব। গুছিগুলো খুব বড় করব না, এইরকম সাইজের গুছিগুলো। আমি একটু ময়দা হাত করে গুছিগুলো বেশ গোল করে নেব। আমি এগুলো বেলে নেব। আমি একটু করে ময়দা নিয়ে নেব, নিয়ে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গেছে। আমি এরকম ভাবে সব রুটিগুলো বেলে নেব। আমার রুটিগুলো সব বেলা হয়ে গেছে। আমি এরপর একটা করে রুটি নেব, তেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে পরপর এইভাবে সাজিয়ে নেব। আমি একটা রুটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি তেল ব্রাশ করে দেব।
এর উপর ময়দা ছড়িয়ে দেব। এর উপরে আর একটা দিয়ে দেব। এর উপরেও তেল ব্রাশ করে দেব। উপর থেকে ময়দা ছড়িয়ে দেব। আমি এইভাবে 6টা রুটি পরপর সাজিয়ে নেব। এই পরপর 6টা রুটি একইভাবে সাজিয়ে নিলাম। এরপর এটা আমি একসঙ্গে বেলে নেব। আমার এই রুটি বেলাটা ছোট বলে আমি এটা গ্যাসের টেবিলের ওপরেই বেলে নেব। আমি এরপর এই 6টা রুটি একসঙ্গে গ্যাসের টেবিলের মধ্যে বেলে দেব। আমার রুটি বেলাটা বড্ড ছোট, ওই জন্য আমি এইভাবে বেলে নেব। একসঙ্গেই 6টা রুটি আমি বানিয়ে নেব। আমার এটা বেলা হয়ে গেছে। আমি এরপর এটা একটা তাওয়া বসিয়ে সেঁকে নেব। আমি এরপর একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে নিয়েছি। আমি এরপর এটা সেঁকে নেব। একসঙ্গেই অনেকগুলো পরোটা আমার সেঁকা হয়ে যাবে। আমি এটা বানাচ্ছি আপনার রুমালি পরোটা। আমি এরপর এটা উল্টে দেব। উল্টে দেবো, দিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দেবো। যেহেতু এটা পরোটা, ওই জন্যে তেল ব্রাশ করে দেবো। আপনারা যদি মনে করেন যে এটা রুটি করে খাবেন, তাহলে তেল দেবেন না। একসঙ্গে অনেকগুলো পরোটা সেঁকা হয়ে যাবে। খুব সুন্দর নরম হয়। আর আজকে আপনি করবেন, কালকে খেতে পারবেন, রেখে খেতে পারবেন। খুব নরম হয়, খেতে ভালো লাগে, খুব সুন্দর। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে এরকম পরোটা। কত সুন্দর ফুলছে দেখুন। একসঙ্গে তাড়াতাড়ি পরোটাগুলো হয়ে যাবে আমার। গরম লাগছে, একটু আস্তে আস্তে করতে হবে এটা। দিয়ে এর ওপরটায় আবার তেল দিয়ে উল্টিয়ে আরেকবার সেঁকে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতলা এবং নরম তুলতুলে পরোটা। একবারই একসঙ্গে 6টা 7টা পরোটা হয়ে যাবে এইভাবে বানালে। যেমন নরম হয়, তেমনি খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। আপনারা এইভাবে বানাবেন, বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আমি এরপর ওপর থেকে এটা তুলে নেবো। এটা সেঁকা হয়ে গেছে, একদম সুন্দর নরম, ধুতির মতো পাতলা, একদম সুন্দর নরম পরোটা রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, একসঙ্গে অনেকগুলো পরোটা বানানো যাবে। এটাও আমার হয়ে গেছে। সব পরোটাগুলো এরকম করে তেল বুলিয়ে দেবো আর উল্টে দেবো, দিয়ে এইভাবে সেঁকে নেব।
আপনারা এইভাবে সব পরোটাগুলো বানিয়ে নেবেন একসঙ্গে। 6, 7, 8টা পরোটা হয়ে যাবে। আমার এখানে 7টা পরোটা আছে। কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর পরোটাটা হয়েছে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে কেমন হয়েছে বলবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। বন্ধুরা এই পরোটা শুধুই খাওয়া যাবে। আপনারা এটা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। এটাকে রেশমি পরোটাও বলা যেতে পারে, আবার রুমালি পরোটাও বলা যেতে পারে। কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে একদম। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।